মাধবদীতে ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে নিহত শ্রমিক দল নেতা শহীদ জাহাঙ্গীর আলমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার মাধবদীর আটপাইকা বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মাধবদী থানার শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। বিস্তারিত থাকছে মঞ্জুরুল আলমের তথ্যচিত্রে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবদী থানা শ্রমিক দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আব্দুল লতিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও সদর ১ আসনের সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন। স্মরণ সভায় বক্তারা বলেন, শহীদ জাহাঙ্গীর আলম ছিলেন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সাহসী সৈনিক। তার আত্মত্যাগ বিফলে যাবে না। দেশের চলমান দমন পীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাধবদী থানা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাইম মিয়া। আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালে চৌধুরী, জেলা বিএনপির প্রশিক্ষণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, সদস্য সুলাইমান পুহিয়া প্রমুখ। বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। সবাইকে আমার মাধবদী থানা শ্রমিক দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আমি যেহেতু আমার লিডারের প্রিয় অভিভাবক খায়রুল কবির খোকন ভাইয়ের সময় সংকীর্ণ, আওয়ামী লীগ পিছু হতে বাধ্য হয়েছিল। শুধু তাই নয়, দেখছেন নরসিংদী যে কারাগার ভেঙে যে বিএনপি নেতাকর্মীরা সেখানে প্রায় ৮৮৬ জন বন্দী আমাদের কারাগার থেকে বেরিয়ে গিয়েছিল। দেখেছেন সেখানে আমাদের সারা পৃথিবীতে তখন বলেছে যে বাংলাদেশে কোনো সরকার নাই, বাংলাদেশের সরকার নাই, জেল ভেঙে সব লোক বেরিয়ে যাচ্ছে। তখন এই সরকারের পতন আর দ্রুত পতন হয়েছে। আমরা দেখেছেন যে জেলখানার মোড়ে সেখানে তাহমিদ সহ আমাদের সেই ইমন সহ আমাদের ফয়েজ সহ অনেকে নিহত হয়েছে। প্রায় ২৬ জন নেতাকর্মী নরসিংদীতে নিহত হয়েছে, ২৬ জন নেতাকর্মী। এবং শুধু তাই নয়, ৬০০-রও বেশি শাহাদাতের মর্যাদা দান করে দাও। মাবুদ রাব্বুল আলামিন, আমরা যারা দুনিয়ার জমিনে আছি আমাদের সকলকে তুমি হায়াতে তাইয়্যিবা। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।